উত্তরবঙ্গে এক নাগারে বৃষ্টি হচ্ছে। আলিপুরদুয়ারে সেই টানা বৃষ্টিতেই ক্ষতি হয়েছে বিদ্যুৎ দফতরের। এক মাসে বিদ্যুৎ দফতরের ক্ষতি হয়েছে 40 লক্ষ টাকা। টানা বৃষ্টি ও বজ্রপাতে বিকল হচ্ছে ট্রান্সফরমার। বিদ্যুৎ সরবরাহ সচল রাখতেই পাল্টাতে হচ্ছে ট্রান্সফরমার। শুধু তাই নয়, রায়ডাক নদীর ভাঙনেও বিদ্যুতের ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপদ বাড়ছে। কিন্তু রয়েছে আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি রাজকুমার, বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে কি সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সেখানকার বাসিন্দাদের জন্য, আলিপুরদুয়ারবাসীর জন্য? দেখো প্রিয়াঙ্কা, মূলত দুই ধরনের সতর্কবার্তা দেওয়া হচ্ছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে। এক হচ্ছে যে সেটা হচ্ছে যে এই যে জুন মাসে বিভিন্ন ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ার ফলে কিন্তু 40 লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েছে বিদ্যুৎ দপ্তর। লাগাতার এই যে বজ্রপাত এবং বৃষ্টি, তার জেরে ট্রান্সফরমার প্রতিদিনই বিকল হচ্ছে এবং যেটা তথ্য বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা যাচ্ছে সেটা হচ্ছে এক মাসে প্রায় 90টি ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় বৃষ্টিতে পোল পড়ে গেছে, নদীতেও কিন্তু বিদ্যুতের পোল তলিয়ে গেছে। এর ফলে 40 লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েছে। ফলে বিদ্যুৎ দপ্তর স্বাভাবিকভাবেই বলছে যে আপনারা বাড়িতে যারা এসি ব্যবহার করছেন তারা বিদ্যুৎ দপ্তরের অনুমতি নিয়ে যেন এসি ব্যবহার করে, এটা তারা একটা সতর্কবার্তা দিচ্ছে যাতে ট্রান্সফরমার না পুড়ে যায় ওভারলোডের কারণে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা বিষয়, সেটা হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় জল জমছে, বিদ্যুতের ছেঁড়া যে তার, সেই তারে কোনোভাবেই কিন্তু হাত দিয়ে সরানো যাবে না। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে টোল ফ্রি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নম্বর বিলি করা হয়েছে, যেই হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি তুলে পাঠাতে বলেছে অথবা টোল ফ্রি নাম্বারে ফোন করতে বলেছে যাতে দুর্ঘটনা এড়ানো যায়। এই যে 40 লক্ষ টাকা ক্ষতি এবং তার জেরে কিন্তু এই দুই ধরনের সতর্ক বার্তা বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। রায়ডাক নদী পার হয়ে সেখানে পাওয়ারটা আমাদের এখানে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে নদীর থেকে প্রায় 1 হাত ডিস্টেন্সে দুটো আমাদের ডিপি, মানে 11,000 লাইনের ডিপি সেখানে আছে এবং যে কোনো সময় সেটা পড়ে যেতে পারে। এর জন্য আমরা ওই লাইনটাকে বন্ধ করে রাখা আছে আপাতত, এবং আমরা ডিপিটাকে সরিয়ে নতুন একটা ডিপি আমরা ইরেকশন করার চেষ্টা করছে এবং বিকালের মধ্যে আশা করি ডিপিটা ইরেকশন হয়ে যাবে এবং পাওয়ারটা দিতে পারবো সবাইকে।